হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরো একটা রিঅ্যাকশন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা আবারও নাচা ভাই বিনোদন থেকে আবারও একটা অস্থির ফানি ভিডিও দেখতে চলেছি। তোমরা তো জানোই নাচা ভাই বিনোদন কি লেভেলের অস্থির ফানি ভিডিও বানিয়ে থাকে। এর আগে আমি এই চ্যানেলের অনেক ভিডিও রিঅ্যাকশন দিয়েছি এবং তোমরা ভালো রেসপন্সও দিয়েছো সেই ভিডিওগুলো। আজকে এরকম একটা কন্টেন্ট আর দেখবো নাচা ভাই বিনোদন থেকে, যে কন্টেন্টের টাইটেল হচ্ছে পিছলা জামাই সেরা বিনোদন 2025। মানে বুঝতে পারছো, মানে টাইটেলই কতটা ফানি। পিছলা জামাই মানে জামাই মনে হচ্ছে পিছলে পড়ে যাবে। তো চলো এনজয় করো ভিডিওটা এবং সাথে আমি আমার পার্সোনাল রিঅ্যাকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। হারামজাদা জামাই করে এ জামাই জামাইকে বলছে হারামজাদা, জামাই কথা জামাই হয়ে গেল হারামজাদা, মানে প্রথমেই বুঝতে পারছো। দেখো বাতাসি হরবাড়ি আর থাউন যেত না, যাই আমগা। আমি ব্যাগ টেক গুছাইলো এ পড়ছি বালাটা গাড়ি তুলা দে এ কই রহুনছ জামাই রে বিদায় দিছি সেটা বালা মন্দ রান দই খাই আব্বা বালামন্ত রান্ত আছে সেটা খাই যায়। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। প্রথমে স্টোরিটা জামাই একবার শ্বশুর বাড়িতে এলে আর যাওয়ার নাম করে না, মানে এটা হচ্ছে জামাই তাড়ানোর প্ল্যান তোমরা বলতে পারো। দেখা যাক এনজয় করা যাক, চলো। এ দোকানদার চা দেন। দৈনিক তো বাড়িতে থাকতে 10-12 হাজার টাকা চা খাইতাম, হরবাড়ি আইছি দেখে একটু খাওয়া কমাই দি। কি ভাই, বাড়িতে থাকলে 10-12 হাজার টাকা চা খায়? ও শালা জলের থেকে চা বেশি খায় নাকি রে ভাই? আমরা আবার খাওয়াইয়া বংশ। আঙ্গ আব্বা 1.5 গা মাঝে গুল্লা চা খা, দৈনিক 1.5 গা চা লাগে। আর আঙ্গ এই দাদা মালটা এরকম দেখছো দানবী দিকে। আছিল, বুসি মারে একদিন আত্তি মারে আসছে, ওই বংশের বুলা আমি। হদুলা ভাই ঠিকই কইছুন, আনির বিন্ডা দেখে বোঝা যা হোর বাড়ি আইছি কতদিন হইছে। আরে বেশি দিন হইছে না আইছি, ঈদের 15 দিন আগে আইছি। হরবাড়ি আয়া খাওয়া পাইলাম না, দৈনিক গরু গুস্ত আর পোল্ট্রি মুরগি দে। বাড়িতে থাকতে যে খাওনি খায়, দৈনিক আলু খানা আর হুটকি বত্তা। ঈদের 15 দিন আগে এসেছে, ঈদ চলে গেছে, এখনো জামাই যায় না শ্বশুর বাড়ি থেকে। হরবাড়ি হুগাই গেছি। ভাই শুধু ভাই, হাসো হাসো আইনের হাসো। শ্বশুর তো খুব ভালো মানুষ, আমি তো ভালো হয়ে রইছিনি। আর কি কইলেন আলু সানা দিয়ে ভাত খান বাড়ি? আরে না না, কি আর আলু খানা, বড় বড় গরু জব রাঙ্গ বাড়ি। আদি হইছে তোমার এটা এলাকার একটা মানুষও বালা না। সি 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 হ্যাঁ শ্বশুর চলে আস মানুষ থাকে তোর বাড়ি বেশি দিন থা বালা দশে কি কো তো জামাইটা ঘর জামাই আর ঢুকছে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছুন? ওয়ালাইকুম সালাম বালা তো আমার থাকবার দিল না মাইছে তো কানা খুচরা হরে জামাইকে কি লক্ষ্য করে না নাকি? এই যে ঘর জামাই যে হামদাইছে আর বাড়ির যার নাম নাই, এগুলো কি বালা দেখা যায়? হ চাচা ঠিকই কইছুন, ওগুলা তো মানুষ না, ওগুলা সব পচালু। ও আব্বা কোন সময় লাই কিছু কইলাই? না জামাই কিছু কই না। আচ্ছা তোমার আর কিচ্ছা নাই, কিচ্ছারা হইলো আমি না 30 বছর ধরে বিয়া করছি, আজ পর্যন্ত ঘর বাড়ি গেছি না। তাও একদিন গেছিলাম, আধা ঘন্টা থেকে আয়া পড়ছি। এ লেগে আমার না আমার ঘর বাড়ির বেড়া দাম বেড়া মূল্য। ঠিকই কইছুন আব্বা, আইনের বেড়া হাদাম, এর লেগে আইনের বেড়া ভালোবাসে। না জামাই ওটা কইছি না তো, আমি বুঝাই যাচ্ছি ঘর বাড়ি আয় বেশি দিন থাকা ভালো না, মাইছে খারাপ কো। ঠিকই কইছুন আব্বা, ওর বাড়িতে এতদিন। আরে শ্বশুর বাড়ির মতো খাতির পাবে কোথায় ভাই? শ্বশুর বাড়িতেই তো আসল খাতির, কি বন্ধুরা? তাই তো যাদের বিয়ে হয়ে গেছে তারা লেখো কমেন্টে। এই শরীর বাচ্চা আর কিভাবে বুঝাইবে? আইছি কত জামাইকে বলছে চোরের বাচ্চা। ভাই হাসি রাখবো কোথায়, কি লেভেলে? লোক নাহি বেগুলা বসালু। শোনো আরেকবার শোনো। এই শরীর বাচ্চা আর কিভাবে বুঝাইবে? আইছি কত দিন হইছে যাওয়ার নাম নাই, ঈদরা গেল ঈদের মধ্যে বাইরের বাড়ির নাম না নিল না, যে দাদার বাড়িতে ইচ্ছা করি। মনে হয় শ্বশুর বাচ্চা আমার কিছু কইতাছে। জামাই শ্বশুরকে বলছে চোরের বাচ্চা, শ্বশুর জামাইকে বলছে চোরের বাচ্চা। নাম না নিল না, যে দাদার বাড়িতে ইচ্ছা করি। মনে হয় শ্বশুর বাচ্চা আমার কিছু কইতাছে, এতে জায়গা নাইলে আমার দুই হারবে। আব্বা 4 বিলা দিয়ে দিন যে। ছাতা পরা কত রকম শুনে চলে, তো বাহির তালুক থেকে আমি 4 বিল দিবা। আব্বা কিছু কইলা? না জামাই তুমি বাড়ি কি কইবার যাইবা? তোমারে কইছি না কতগুলা বেসারিস্তা আছে না, আহারে আর শ্বশুরের টাকা মাইনে চুরে খা, এগুলো কইতাছি। চাচা আইনা যাবা দুঃখ হাসি রাখা যাবে না ভাই। বলে খুব বংশীয় বলা। হ্যাঁ এই হারামজাদা জামাই যেন তেন বংশের জামাই না তো এটা, বেগগুলা ওগর খয়রাতি চেপা ছানা খাইতে খাইতে বট্টা হয়ে গেছে গা। আর কই না যে চাচা, আইনের নাম এতগুলা বদনাম কইলো, পরে আমি ভালা কই দিলাম, জানি শ্বশুর তো এরম না। এই হারামজাদা খাউন বন্ধ,
আজ এই গাটা ধাক্কা দিয়ে বাড়িতে বাইরবাম জি আমার বাড়িতে রেখে দিবাম ইদুন জামাইটা আমি আর এই জি দিতাম না এই বেচারিটা জামাই আইসকে আইছে আইছে তো আইছেই জায়ার নাম মোহ নাই পাড়ার লোকেরও আলোচনা করছে এবার। না যে চারটা মেরা ধরছে সারেও না যায়ও না ও কথায় আছে না আগেও না পত সারে না ওই বিপদে পড়ছি আমি কারে কি কইতাছুন আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই বেসাইতে জামাই রে কইতাছি এই যে বুঝাইয়ের চেষ্টা করতাছি যে থাইস্তা জাগা জাগা বুঝেই না কি আর বুঝানি টুজানি বাড়ি যা বাইরে হালান গিয়া এটা ওর শ্বশুর বাড়ি এটা কোন নিজের বাড়ি নাহি মধ্যে মধ্যে তো বাইরে বের চাই কিন্তু দশে যে খারাপ করবো তো ওই যে হোর জামাই কিলাকিলি শুরু করছে তাও এবার চিন্তা ভাবনা করছি ঘুমের মধ্যে হইলে কই সার বাড়ি মারবাম না দুইটা দৌড় মারে ঘুমের মধ্যে মারলে যাইতো না ও অনেক যাই বিটনা হালান গিয়া হ্যাঁ ঠিকই কইছস আজ একটা বিশাল ফাটাফাটি হয়ে যাবো গা হয় জামাই আমার বাড়ি ছাড়বো নাইলে আমি যাই জামাইয়ের বাড়ি তুলবাম রং হইছে না একটা বিশাল ফাটাফাটি আমার হয়ে যাবো সঙ্গে ফাটাফাটি। কি ছাতার মাথা রান দে একবার লবণ হয় না একবার জাল হয় না আমার তো মনে হয় ইচ্ছা হয় রে আসছে জামাই। আরামদাদারে ভাই লই আজকা জামাইকে মারবে বলে বাঁশ নিয়ে এসেছে। আরামদাদা জামাই কে এ জামাই আব্বা বাপদাসি হোর বাড়ি আর থাউন যেত না যাই আমগা জামাই লোন আগে দিয়ে আই ওই তোর আইনে ব্যাগকে গুছাই দেবেন আমি ব্যাগটা গুছাই লয়ে পড়ছি পালাটা গাড়ি তুলে দি আইনে শূন্য জামাই আমার জামাই যাওয়ার হ্যাঁ। ইচ্ছা নেই। আল্লাহ বাঁচলাম আপদ বিদায় হলাম হ্যাঁ, দাঁড়া না। দাঁড়া, চলে চলে এসেছে। এ কই হুনছস জামাই রে বিদায় দিছি সেটা বালা মন্দ রান দই খাই আব্বা বালা মতো রান্ত আছে এটা খেয়ে যাই করছে কি রে আব্বা সাইডটা খাই যায় না জামাই বাড়ি যা খেও আব্বা সাইডটা খাই পিছলা যায় যাওয়াই, পিছলা যাওয়াই বন্ধুরা, পিছলা যাওয়াই। এটা কি বলে, টেনে টেনে জামাই বিদায় করছে শ্বশুর বাড়ি থেকে। ভাই কি লেভেলের বালা গাড়ি কন্টেন্ট আইছে বাড়ি যা খেও আব্বা সাইডটা খাই যায় আগো বাড়ি যা খেও এটা। পিছলা যারা শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে রয়েছো বা যারা শ্বশুরের অন্ন ধ্বংস করছো, শ্বশুর বাড়িতে যে 15 দিন 20 দিন করে আছো, সেই সব জামাইদের উদ্দেশ্যে আমি বলছি ভাই এখনই সুরসুর করে কেটে পড়ো, পেছনের দরজা দিয়ে, সামনের দরজা দিয়ে নয়, ঠিক আছে? আর একটু দেরি হলেই কিন্তু এই নাটকটা যেভাবে ভাইরাল হচ্ছে, সেই সব জামাইদেরও কিন্তু এইরকম পিছলা জামাইয়ের অবস্থা হতে পারে। ভাই দাবে জাস্ট মাইন্ড করো না ভাই, এটা ছিল আমার ফানি। ওকে, বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? পিছলা জামাই ভিডিওটা তো আমি ভীষণ এনজয় করেছি ভাই, আমি বলবো আমার দারুণ লেগেছে, দারুণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই ভিডিওটার মধ্যে সবথেকে বেস্ট মুমেন্ট তোমার কোনটা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখনের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।